আদিবাসী সমাজ আজ জানতে চায় কেন প্রতিটি মৌলিক অধিকারের জন্য রাস্তায় নামতে হবে, কেন একটি স্কুলকে মাধ্যমিক করতে এত অনীহা। পাঁচশো 12 জাতীয় সড়ক, 2.5 ঘন্টা স্তব্ধ কেন? কারণ আদিবাসী পড়ুয়ারা তাদের ন্যায্য অধিকার চাইতে রাস্তায় নেমেছে। প্রশ্ন একটাই, যখন ভোট চাইতে দরজায় দরজায় যান, তখন স্কুলকে মাধ্যমিক করতে এত বছর লাগে কেন? মানবিক সরকার কথাটা কি শুধু মাইক আর ব্যানারের জন্য? বংশীহারির দেওগা আদিবাসী জুনিয়র হাই স্কুল নামেই আদিবাসী, কিন্তু সুযোগ সুবিধায় কোথায় আদিবাসীদের অগ্রাধিকার? 8ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, তারপর শুরু হয় সংগ্রাম। 9ম শ্রেণীতে ভর্তি হতে গেলে দূরের স্কুলে যেতে হয়। যাদের পরিবার আর্থিকভাবে পিছিয়ে, যাদের বাবা মা দিনমজুর, তাদের পক্ষে প্রতিদিন দূরে গিয়ে পড়াশোনা চালানো কি এত সহজ? অনেকেই মাঝপথেই বই বন্ধ করে দেয়। এটাই বাস্তব। সোমবার সৌরাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দৌলতপুরে 512 জাতীয় সড়ক অবরোধ করে ছাত্রছাত্রী, অভিভাবক ও গ্রামবাসীরা স্পষ্ট বার্তা দিলেন, শিক্ষা ভিক্ষা নয়, অধিকার। প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ, সাধারণ মানুষ ভোগান্তিতে। কিন্তু প্রশ্ন হলো, এই ভোগান্তির দায় কার? যারা বছরের পর বছর ধরে বিদ্যালয় উন্নীত করার দাবি শুনেও নীরব থেকেছেন, সেই আদিবাসী এমএলএ এমপিরা কোথায় ছিলেন ভোটের সময়? আদিবাসী উন্নয়ন, শিক্ষায় বিপ্লব, মানবিক সরকার, এসব স্লোগান শোনা যায়, কিন্তু বাস্তবে একটাও মাধ্যমিক স্কুল বাড়ে না। বিষয়ভিত্তিক শিক্ষক নেই, 9ম শ্রেণী চালু নেই, তাহলে উন্নয়নটা কাগজে না মঞ্চে? ঘটনাস্থলে প্রশাসন এলেন, আলোচনা হলো, লিখিত আশ্বাস মিলল। প্রশ্ন হচ্ছে, এই আশ্বাস কি নতুন নাকি পুরনো প্রতিশ্রুতিরই নতুন কপি? আদিবাসী সমাজ আজ জানতে চায় কেন প্রতিটি মৌলিক অধিকারের জন্য রাস্তায় নামতে হবে, কেন একটি স্কুলকে মাধ্যমিক করতে এত অনীহা। যদি সত্যি সরকার মানবিক হয়, তবে আদিবাসী অধ্যুষিত এলাকায় শিক্ষার সুযোগ বাড়াতে এত বিলম্ব কেন? উন্নয়নের ছবি যদি সত্যি হয়, তবে দেওগার পড়ুয়ারা কেন আজও 9ম শ্রেণীর জন্য লড়ছে? আদিবাসী সমাজ আর চুপ থাকবে না। আজ 512 জাতীয় সড়ক থেমেছে, কাল যদি বৃহত্তর আন্দোলন শুরু হয়, তার দায়ও কি ছাত্রছাত্রীদের ওপর চাপানো হবে? নাকি তখনও বলা হবে সব ঠিক চলছে?